আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে, "তারেক ভাই, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে ধীরগতি হচ্ছে।" তারা প্রশ্ন করেছে যে, "আগে যেভাবে ছবি পোস্ট করতেন, এখন ওইভাবে ছবি পোস্ট করছেন না। হ্যাঁ? লিফলেট প্রচারণা দেখছি না।" এটা আমাকে অনেকেই নক করেছেন। আমি বলি, আমাদের কাছে সর্বশেষ যে ৫০০ টি-শার্ট ছিল, সেটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমাদের কাছে বড় একটা অ্যামাউন্টের টি-শার্ট আসার কথা ছিল। কিন্তু এনিহাউ সেটা ঝুলে আছে। আমরা হাতে পাইনি এখনো। পাশাপাশি নতুন করেও টি-শার্ট আমাদের ম্যানেজ করার মতো ব্যবস্থা হয়নি। কিন্তু আমাদের হাতে লিফলেট আছে। আবার অনেকে শুধু লিফলেট নিতে চায় না। বলে, "ভাই, টি-শার্ট পরে লিফলেট বিতরণ করতে চাই।" তো টি-শার্ট এবং লিফলেট কেন্দ্রিক যে আন্দোলনের কার্যক্রম, সেইটা আমাদের একটু ধীরগতি হয়ে আছে। যে কারণে দৃশ্যমান আমরা যে প্রতিদিন ছবি পোস্ট করি যে নাটোরে কাজ হচ্ছে, রংপুরে কাজ হচ্ছে, পাবনায় কাজ হচ্ছে। এই প্রান্তিক পর্যায়ে ক্যাম্পেইনের একটু ভাটা পড়েছে আমাদের ম্যাটেরিয়াল ঘাটতির কারণে। আমাদের কাছে এখন কিছু লিফলেট আছে, যাদের এটা প্রয়োজন শুধু লিফলেট নিতে চান, তারা আমাকে 01725545950 এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে শুধু লিফলেট নিতে পারবেন। আমার কাছে এই মুহূর্তে দেওয়ার মতো টি-শার্ট নাই, তাই আমি দিতে পারছি না। শুধু টি-শার্ট যে ম্যান্ডেটরি বিষয় তাও নয়। টি-শার্ট যেটা হয় যে ভলান্টিয়াররা যখন এটা পরে ক্যাম্পেইন করে, ওই এলাকার মানুষ একটা উৎসুক জায়গা থেকে আপনার হলো মেসেজটা পেয়ে যায়। আলাদাভাবে সবার মুখে, মুখে বলতে হয় না। হ্যাঁ? যাচ্ছে, যাওয়ার পথে দেখছে যে এই ছেলেগুলো লিফলেট বিতরণ করছে। ও বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। টি-শার্ট পরা লোকজন দেখলেই মানুষ বুঝতে পারে। সে জায়গা থেকে একটা বেনিফিট আসে। শুধু লিফলেট দিয়ে যে সম্ভব না, তা কিন্তু না। তো যারা শুধু লিফলেট নিয়ে গত ২ দিন টি-শার্ট লিফলেট কেন্দ্রিক মেসেজগুলো সিন করিনি এই কারণেই যে আমার কাছে টি-শার্ট নাই, সো আমি নিতে পারছি না। তো এখন শুধু লিফলেটগুলো যারা নিতে চান আজকে, তাদেরকে আমি ৫০-৬০ জনকে দিতে চাই। অন্তত ২০-৩০ টা জেলায় আবার ক্যাম্পেইন হোক, এটা আমি চাই। তো এরকম যারা হয় তারা আমাকে 01725545950 এই নাম্বারে। এটা একটা আমাদের বয়কট আন্দোলনের ধীরগতির মানে বললাম যে টি-শার্ট লিফলেট কেন্দ্রিক। একবার যে কাজ হচ্ছে না তা না, অনেক বড় একটা কাজ গতকালকে হয়েছে। আমরা গতকালের যে প্রোগ্রামটা গেল সেইটাতে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিকে নিয়ে এসেছিলাম, জামাতের পক্ষ থেকে প্রতিনিধিকে নিয়ে এসেছিলাম, এবি পার্টি থেকে নিয়ে এসেছিলাম, লেবার পার্টি থেকে, তারপরে আরও কয়েকটা পার্টি, বিভিন্ন পার্টির দায়িত্বশীলরা আমাদের এই আন্দোলনে সম্মত হয়েছে। সেই জায়গা থেকে তারাই এসে এখানে তাদের পক্ষে অবস্থান তুলে ধরেছে। এটা বিএনপি থেকেও, জামাত থেকেও। তো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্টিসিপেশন। গতকালকের বক্তব্যগুলো যারা দেখেছেন তারা। আমরা যে চাচ্ছিলাম যে এই আন্দোলনে একটা রাজনৈতিকরণ হবে, সেইটার কিছুটা অংশ রাজনৈতিকরণ আপনার হলো গতকালকে হয়েছে। হ্যাঁ? আপনারা দেখেছেন মনে হয় এবং আমার সেশনটা শুনেছেন যে অখণ্ড ভারত কিভাবে বাংলাদেশের জন্য হুমকি, সেটা কিন্তু আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা করেছি। এটাকে অনেকেই আমাকে সাবধান করেছে যে, "তারেক, তুমি এই ধরনের বক্তব্য দিও না।" কিন্তু আমি বলি, যতক্ষণ না পর্যন্ত আমরা আগ্রাসন মুক্ত হচ্ছি, আমাদের উপর যত বিপদ আসুক, আমরা আমাদের বক্তব্যগুলো এই স্টাইলেই হবে। আমরা একদিনের জন্যও ইন্ডিয়াকে ছাড় দিতে চাই না। তো এইটাকে আমাদের আন্দোলন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ইস্যুর দ্বারা। মানে আপনার হলো আ এটা অনেকগুলো ইস্যু। যেমন এর মধ্যে মিল্টন সমদ্দার ইস্যুর কারণে আমাদের এই আন্দোলনের ডিফোকাস হয়েছে। তারপরে ফরিদপুরের ঘটনায় এই আন্দোলন একটু ডিফোকাস হয়েছে। এছাড়া চলমান বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দলগুলো মাঠে প্রোগ্রাম করছে। তো ভারতীয় পণ্য বয়কটের প্রোগ্রামের চেয়ে ওই প্রোগ্রামগুলো বেশি ফোকাসিং, যে কারণে এই প্রোগ্রামটাকে একটু দুর্বল মনে হচ্ছে। ঠিক আছে? আসলে ওই প্রোগ্রামগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ কোনো টাচিং বার্তা নাই যে আসলে ওই প্রোগ্রামগুলো কি করতে চায় বিভিন্ন দল। এই ইস্যু নিয়ে জ্বর হইছে, সর্দি হইছে, কাশি হইছে,
এরকম বিভিন্ন ছোটোখাটো ইস্যুতে প্রোগ্রাম করছে। এই প্রোগ্রামগুলো আমাদের আন্দোলনের যে অগ্রগতি সেগুলোকে ছোট দেখাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যে কাজ হচ্ছে না। তো আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেক দিনই কাজ করছি। সীমান্তে নাগরিক হত্যা হলেই মাইকিং করছি, প্রচারণা করছি। কিন্তু মানে মনে হচ্ছে যে কি যেন ঘাটতি আছে একটা, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, তো এই ঘাটতিটা আপনাদের কি মনে হয় যে আমাদের এই আন্দোলনে আর কি কাজ বা কোন কর্মসূচিতে অংশগ্রহণ করলে আমরা আরও বেশি জোরদার হব? আমরা রিক্শাওয়ালাদেরকে টি-শার্ট পরিয়ে দিয়েছিলাম। এইটা কি মানে আবার চালু করা যায়? এটা তো অনেক ব্যয়বহুল একটা বিষয়। আমি যদি রিক্শাওয়ালাদেরকে টি-শার্ট দিতে চাই, তাহলে একটা জায়গায় দিলেই প্রায় ২-৩০০ রিক্শাওয়ালা এসে দাঁড়ায় যায়। তো তারা পড়ে থাকে, সেটা মানুষ দেয়। সবাই বুঝে যে আন্দোলনটা চলছে, এই একটা হাইপ ধরে থাকে। এছাড়া আলাদা কোনো এখান থেকে কোনো বেনিফিট নাই। তারাও যে অনেক বেশি বোঝে তা কিন্তু না। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে চিন্তাটা নিলাম যে ভলান্টিয়ারদেরকে অন্তত একটা সাপোর্ট দেই যাতে তারা কাজে উদ্যমী হয় এবং একটা প্রেরণা পায়। কিন্তু আমাদের কাছে এখন নাই। শুধুমাত্র লিফলেটটা আমরা পাচ্ছি আজকে। তো যাদের প্রয়োজন সেটা আমার কাছ থেকে সংগ্রহ করেন 01725 545950। যেহেতু টি-শার্ট নাই আমাদের কাজ কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। সো সেই জায়গা থেকে আপনারা আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাকে অনেকে টি-শার্টের লিফলেটের জন্য কল দেন। আমি আবারও করজোড়ে অনুরোধ করি টি-শার্ট এবং লিফলেটের জন্য কল দিয়েন না। আমাকে মেসেজ প্রদান করেন। মেসেজ প্রদান করলে আমি সেটা রিপ্লাই করব। ২ দিন রিপ্লাই করিনি টি-শার্ট এবং লিফলেট বিষয়ে, কারণ আমার কাছে টি-শার্ট নেই। তাই আমি রিপ্লাই করিনি। আমরা যেখান থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম সেখান থেকে দেরি হচ্ছে বা মানে লিটল রেসপন্ডিং এইরকম। হ্যাঁ, এই আর কি মোটামুটি। আমরা অনেকগুলো বিষয়ে চিন্তাভাবনা করেছি। এর মধ্যে নতুন সংযোজিত চিন্তা হলো যে স্টিকার, হ্যাঁ? স্টিকার প্রত্যেকটা বাজারে স্টিকার স্থাপন করা, হ্যাঁ? স্টিকারগুলো লাগায় দেওয়া। যেই স্টিকারগুলো পোস্টারের মতো হবে, এটা লাগায় দেওয়া। এটা লাগায় দিলে আমরা সেই এলাকাতে বাজারের মানুষগুলো দেখতে পারবে। তো এই স্টিকারটা টিপিক্যালি আমরা যে সাইজের করি, ওই সাইজের না করে একটু বড় করার চিন্তা করতেছি যাতে করে নজরে পড়ে। তো দেখি কিভাবে এটা হয়। আ ধরেন যারা বাজার ভিত্তিক স্টিকারগুলো লাগাতে পারবে, আমরা এইরকম একজনের কাছে একটা বাজারে মোটামুটি ৫ টা বড় ধরনের স্টিকার যদি থাকে কনসাস ড্র করার জন্য, তাহলে সেটা যথেষ্ট। ঠিক আছে? তো সেটাকে আমরা কিভাবে সমন্বিত করতে পারি? আবার স্টিকার বড় যদি হয় তাহলে যেটা হয় এটা মানে লাগানোর সময় বইটা যায়। যেটা ভালো হয় যে ওই আইকা আঠা আছে না? এটা দিয়ে পোস্টারে দেয়ালে লাগায়ে দেওয়া। এটা হলে খুব ভালো হয়। ঠিক আছে? কিন্তু এরকম পোস্টারিং করার মতো এতগুলো মানুষ লিফলেট যেভাবে ঠুসঠাস করে দিয়ে দিচ্ছে, সেখানে বাজারে পোস্টারিং করা, আঠা গুলায় নেওয়া এটা অনেক টাফ কাজ। তো আমি একটু যারা টেকনিক্যাল পারসন তাদের সাথে কথা বলি যে A4 এর চেয়ে বড় একটু সাইজ এইটাকে মানে পোস্টারে রূপান্তরিত করলে মানে স্টিকার আকারে হলে এটা লাগানো যাবে কিনা বা এটা লাগানোর সময় সমস্যা হবে কিনা। এর চেয়ে A4 সাইজের স্টিকার লাগাতেও অনেক বইটা যায়, অনেক সমস্যা হয়। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা দেখি আজকেই এটা ডিজাইন করে ফেলবো। তাদেরকে লিফলেট দেবো, তাদেরকে ২, ৪ টা ৫ টা করে পোস্টারও দিয়ে দিব। ভাঁজ করে পোস্টার দিয়ে দিব। আপনারা একটু পিছন থেকে আঠাটা খুইলা নির্দিষ্ট বাজারে একটু লাগায় দিবেন। ওকে? এটা কিভাবে করা যায় আমরা একটু চিন্তা ভাবনা করছি। কোন পণ্য এখানে বয়কটের জন্য দেওয়া যায় সেগুলো আমরা একটু মার্ক আপ করছি। দেখা যাক কতটুকু পারি ইনশাআল্লাহ। হ্যাঁ? আমরা শুধু বলবো যে আমাদের প্রচুর সাপোর্ট দরকার। দেশে বিদেশে সাপোর্ট দরকার এবং আমরা যেভাবে ক্লান্ত হচ্ছি না, আমি কিন্তু ক্লান্ত না একদমই। আমার মাঝে এই ক্লান্তি কাজ করে না। সকালবেলা একটু ঘুম লাগছিল। অনেক রাতে ঘুমাইছি সেজন্য হয়তোবা একটু ক্লান্ত মানে লাগছে, কথা জড়িয়ে আসছে। কিন্তু আমরা এই যে এখন বের হচ্ছি যে পোস্টারের কথাটা বললাম না? ওই পোস্টারটা এখন গিয়ে করে ফেলবো ইনশাআল্লাহ। পোস্টারটা হয়ে গেলে মানে আমরা বেটার কোয়ালিটি ইমেজ পাবো। পাশাপাশি প্রত্যেকটা বাজারে আমরা দিতে পারবো। হ্যাঁ? তো আপনার হলো সেই পোস্টার মানে আপনার হলো আমি একটু দেখি যে এটা আঠাগুলো কিভাবে করা, আঠাটা কিভাবে ম্যানেজ করা যায়। এটা হলো একটা বিষয় গেল। পাশাপাশি যে অনেক বেশি দায়িত্বশীল দরকার। যে এলাকায় যুবক ভাইয়েরা আছেন
তারা এগিয়ে আসছেন যথেষ্ট। তো আমাদের আজকে এই যে ধীরগতির কথা একটু লিখছি যে অনেকেই আপনার হলো বলছেন, সেজন্য লিখছি ধীরগতির কারণ কি। বেসিক্যালি আমাদের ভারতীয় পণ্য বয়কটে আমরা যে টিমটা কাজ করতেছি আমাদের মাঝে কোনো ধীরগতি নাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিদিন এফোর্ট রাখছি, প্রতিদিন চেষ্টা করছি। বস্তুত অন্যদিকে অন্যান্য সংগঠন ভিন্ন নামে প্রোগ্রাম করাতে আমাদের সোশ্যাল মিডিয়াতে দখলটা কমে গেছে, এটা বলতে পারেন। ঠিক আছে? একেকজন এক এক বিষয় নিয়ে প্রোগ্রাম করতেছে। আমি শুধু একটা কথা বলি, লাভ নাই, লাভ নাই। এগুলো কোনো কিছু করেই লাভ নাই। শুধুমাত্র আগ্রাসনের বিরুদ্ধে লড়াইটা এই মুহূর্তে জরুরি। হাসিনার পতনের আন্দোলন করেও এই মুহূর্তে লাভ নাই, আমি আপনাদেরকে বলতেছি। তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রোগ্রাম করেও লাভ নাই। তারপরে আপনার হলো মানে আরও যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করতেছে, যার যেরকম ভাল লাগে এক একটা নাম দিয়ে করতেছে, এগুলো করেও লাভ নাই। আমি নাগরিকদেরকে বলবো যে আপনারা যদি দেখেন যে এইরকমভাবে ভিন্ন ইস্যু নিয়ে প্রোগ্রাম করছে, তো বয়কট আন্দোলনের সহযোদ্ধাদের বলবো সেই পোস্টগুলোতে আপনারা লাইক কমেন্টও করবেন না এই মুহূর্তে। ঠিক আছে? হ্যাঁ, যারা অন্য ইস্যু নিয়ে প্রোগ্রাম করবে, অন্যদিকে ফোকাস নেবে ভারতীয় পণ্য বয়কটের বাহিরে। আমরা যারা এই আন্দোলনের ডেডিকেটেড হাব, আপনি যারা এই আন্দোলনের ডেডিকেটেড অংশ হিসেবে কাজ করছেন, তিনি ওই আন্দোলনে ওই বিষয়গুলোতে একটা কমেন্ট করবেন না, একটা লাইক করবেন না এই মুহূর্তে। মানে আমাদের আন্দোলনের স্বার্থে আমাদের কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা আন্দোলনে থাকা উচিত। যেই প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এই যে এইটা যে আমরা অন্য বিষয়কে উঠতে দেব না এই মুহূর্তে। আমরা শুধুমাত্র ভারতীয় পণ্য বয়কটের বিষয়গুলোতেই মন্তব্য করব, লাইক করব, শেয়ার করব। অন্য বিষয়গুলো আসলে সেগুলো এড়িয়ে যাব। ঠিক আছে? ওইখানে এটাও কমেন্ট করবেন না যে আপনারা ভারতের পণ্য বয়কট নিয়ে আন্দোলন করতেছেন না কেন? এটাও বলার দরকার নাই। এই বিষয়গুলো যদি আপনারা একটু মানেন, মেনে যদি আমাদের টিম ওয়ার্কটা একটু শক্তিশালী করেন। আমি শুধু বলি যে প্রত্যেকটা গ্রাম থেকে একজন দায়িত্বশীল উঠে আসেন না, এসে আমার কাছ থেকে ম্যাটেরিয়ালগুলো নেন। টি শার্ট এখন নাই, আপনি শুধু লিফলেটটা নেন, ওইটাই মানুষের কাছে যান। ঠিক আছে? যখন আমরা আবার পাবো তখন এটা দিয়ে দেব। আর আমি আপনাদেরকে একটা হিসাব উপস্থাপন করি। এখন পর্যন্ত টি শার্ট পাঠানোর জন্য আমাদের ব্যয় হয়েছে, টি শার্ট পাঠিয়েছি, লিফলেট পাঠিয়েছি, প্রায় কুরিয়ার সার্ভিসের খরচ আসছে শুধুমাত্র ৮৮,০০০ টাকার মতো, ৯০,০০০ টাকার কাছাকাছি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের বিল। আর পেন্ডিং কিছু টাকা আছে বকেয়া, সেটা আছে ১৮,০০০ ২০,০০০ টাকা। আমরা ৮৮,০০০ টাকা আমরা অলরেডি পরিশোধ করে ফেলেছি কুরিয়ার সার্ভিসের বিল হিসেবে। ঠিক আছে? আর টি শার্ট প্রিন্টের ক্ষেত্রে আমাদের টি শার্টগুলো আপনার হলো কখনো ৪৩ টাকা কেনা পড়েছে, কখনো ৪৫ টাকা কেনা পড়েছে, কখনো ৬০ টাকা কেনা পড়েছে। বিভিন্ন রকমের কোয়ালিটি যখন যেটা পেয়েছি, অথবা আমাদের যেই শুভাকাঙ্ক্ষী যেই পরিমাণ দিতে চেয়েছে সেই অনুযায়ী সেটা সেই দরের আমরা কিনে দিয়েছি। যার ফলে অনেক সময় অনেক রকমের কোয়ালিটির টি শার্ট আপনাদের কাছে গিয়েছে। আবার ১২০ টাকা কোয়ালিটির টি শার্টও কেউ উপহার দিয়েছেন, সেগুলোও আমরা দিয়েছি। হ্যাঁ? এবং টোটাল কত অ্যামাউন্ট টি শার্ট আমরা দিয়েছি সেই একটা পুঙ্খানুপুঙ্খানু আমরা হিসাব আমরা একটা দাখিল দেব। এটা যদিও দেওয়ার প্রয়োজন নাই, তারপরেও জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমরা কতটুকু অগ্রগতি করলাম। আজকে রাতে চেষ্টা করব আমার এই ইউটিউব পেজেই পোস্ট করে দেব যে আমরা টোটাল কতগুলো লিফলেট আমরা দিয়েছি, কতগুলো টি শার্ট আমরা দিয়েছি। আমি আপনাদেরকে বলি আমাদের এই আন্দোলনের কোনো বকেয়া বিল নাই কুরিয়ার সার্ভিসের বিল ছাড়া। হ্যাঁ? আমাদের লিফলেটের দোকানে কোনো বকেয়া নাই, টি শার্টের দোকানে কোনো বকেয়া নাই। ঠিক আছে? এগুলো সমস্ত কিছু পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের যে সকল বড় ভাইরা আমাদের পাশে আছেন তাদেরকেও আশ্বস্ত করি যে আমাদের সব বিপদে আপদে তাদেরকে বলতে হয়নি মুখ দিয়ে। তারা নিজের আগ্রহ থেকে আমাদেরকে এই কাজগুলো করিয়ে দিয়েছেন এবং নিজেরা গিয়ে টি শার্ট কিনে দিয়েছেন হাতে ধরায় ধরায়। হ্যাঁ? তো এই জায়গা থেকে কিন্তু একটা দুঃখের জায়গা হলো অনেকে আমার কাছে ডিজাইন নিছে, আমার কাছে ২,০০০, ৪,০০০, ৫,০০০ লিফলেট প্রিন্ট করে দেবে। তারা ডিজাইন নেওয়া পর্যন্তই শেষ। পরবর্তীতে ওই লিফলেট আর আমাকে প্রিন্ট করে দেয়নি। ঠিক আছে? দেয়নি। ঠিক আছে? তো এই জায়গা থেকে ২-১ জন যদি দিত তাহলে একটা বলতে পারতাম যে ২-১ জন দিছে, দেয়নি। তো ভালো থাকবেন। কাজ অনেক বাড়াতে হবে ইনশাআল্লাহ। আর মানে ভারত যেরকম অখণ্ড চিন্তা করছে যে বাংলাদেশকে একীভূত করার, নেপাল ভুটানকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখে মাঝে মাঝে বিতর্কিত ম্যাপ প্রচার করছে। আমি বলি যে ভারত এটা যদি করতে যায়, ভারত ৭টা ভাগে ভাগ হয়ে যাবে। মানে এটা তো একীভূত করতেই পারবে না, উল্টো এই অঞ্চলের মানুষ ভারতের স্বাধীনতাকামীদেরকে সহযোগিতা শুরু করবে এবং তাহলে কি হবে আপনারা বুঝতে পারছেন।
এগুলো অনেক আগেই ভাগ হয়ে যেত যদি এই অঞ্চলের মানুষগুলো সহযোগিতা করত। ঠিক আছে, আমি মনে করতেছি এখন সেই স্বাধীনতাকামীদেরকে বিরক্ত না করা আমাদের দায়িত্ব। তাদেরকে তারা বাংলাদেশে আশ্রয় নিলে গ্রেপ্তার না করা আমাদের দায়িত্ব। এখানের যারা স্বাধীনতাকামী ভারতে গিয়ে আপনার হলো মানে এখানে স্বাধীনতাকামী যারা আছে তারা তো এদেশের মানে এই যে কুকিচিন যারা আছে ওরা তো এখানে লুটপাট করে বেসিক্যালি। হ্যাঁ, লুটপাট করছে, গুলি করে মানুষ হত্যা করছে, জিম্মি করছে, অপহরণ করছে। ঠিক আছে, ভারতের মাও সেতুং সহ যারা যারা আছে, কি বলে মাওবাদী সহ যারা আছে তারা কিন্তু এই ধরনের ভায়োলেন্স করে না। হ্যাঁ, ভারতের স্বাধীনতাকামীরা এই ভায়োলেন্সটা করে না, নিজেদের মানুষদেরকে হত্যা করে না, বরং তারা ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা পেরে উঠছে না, সেই জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা নেই। এরকম অনেক ধরনের হিসাব নিকাশ আছে। আমাকে এই কথাগুলো অনেক মানুষ বলতে মানা করেছে, কিন্তু এগুলো বাস্তবতা। হ্যাঁ, ভারত যদি আরামে থাকে বাংলাদেশ অশান্তিতে থাকবে, আর বাংলাদেশ যদি অশান্তিতে থাকে ভারত আরামে থাকবে। এইটাই ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের বাইরে কোনো ক্যালকুলেশন নাই। ঠিক আছে, ওকে। আপনার হলো আর আমি আপনাদেরকে বলি, কাউকেই ওইভাবে বন্ধু ভাবার সুযোগ নাই। না রাশিয়া, না ভারত, না চীন, না আমেরিকা, কাউকেই না। দিন শেষে সবাই ফ্যাসিবাদের পক্ষ হয়ে কাজ করবে। মানে আমার কাছ থেকে তো আমেরিকা নেওয়ার কিছু নাই, তাই নয়? চীনের তো আমার কাছ থেকে কিছু নেওয়ার কিছু নাই। তাই চীন আমার কাছ থেকে যেহেতু নেওয়ার কিছু নাই, তাই আমাকে কিছু দেবেও না। হ্যাঁ, তারপরে হলো বিএনপির কাছ থেকে তো আমেরিকা নেওয়ার কিছু নাই, তাই বিএনপির পাশেও দাঁড়াবে না। কার কাছ থেকে নিতে পারবে? আওয়ামী লীগের কাছ থেকে নিতে পারবে। যতটুকু আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আওয়ামী লীগের চাপে ফেলে নিতে পারে তারা ততটুকু নেবে। সুতরাং যেটুকু আওয়ামী লীগের বিরুদ্ধে বলে এগুলো দিয়ে গদগদ হওয়ার দরকার নাই। আমেরিকা আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলে, যা ব্যবস্থা নেয়, এগুলো নিয়ে গদগদ হওয়ার দরকার নাই। এগুলো জাস্ট আওয়ামী লীগের চাপে ফেলে কিছু আদায় করার একটা কৌশল। আমাদের আন্দোলনের কৌশল আমাদেরকেই গাইড করতে হবে। ঠিক আছে, গাইড করতে হবে, সেগুলো আমাদেরই করতে হবে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। একজন লিখছেন যে জুয়া নিয়ে বলেন, কি বলবো, জুয়া নিয়ে কি বলবো বলেন? সাকিব আল হাসান জুয়া নিয়ে বিজ্ঞাপন দেয়, জুয়ার প্রত্যেকটি বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ছবি। আপনার কি মনে হয় সাকিব আল হাসানের অনুমতি ছাড়া জুয়ার বিজ্ঞাপনে, স্পন্সর বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ছবি দিচ্ছে সাকিব আল হাসানের অনুমতি ছাড়া? এটা কি সম্ভব? তাহলে সাকিব আল হাসান আইনগত ব্যবস্থা কেন নিচ্ছে না তার অনুমতি ছাড়া যদি নেয়? আফসোস। হ্যাঁ, অসংখ্য যুবক তাকে আইডল মনে করে, ফলো করে, কিন্তু সারাক্ষণ জুয়ার বিজ্ঞাপনে আমরা সাকিব আল হাসানের ছবি দেখতেছি। এই কষ্ট কই রাখবো? তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি ব্যাটিং আপসে ঢুকছিলেন।